আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা, গ্রামার ক্লাস 23-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন এক্সাম টেস্ট 2। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 নেওয়া হচ্ছে। তোমাদের কাছে যাদের শিওর পাস এই সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর 100 বের করো। 1 নম্বরটি দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্নার্ড ম্যান। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো অ্যাজ ইফ থাকে, কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে বি ভার্বের সর্বদা ওয়্যার রূপটি ব্যবহৃত হয়। এখানে বি ভার্ব হিসাবে আছে ইজ, ইজকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়্যার। এখানে অ্যান্সার হবে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ লার্নার্ড ম্যান। সে এমন ভাবে কথা বলতেছে যেন সে একজন শিক্ষিত ব্যক্তি। 2 নম্বর, আইদার হি or his sister are guilty। তো দেখো এখানে আছে আইদার, তো আইদার থাকলে অবশ্যই অর থাকবে। তো আইদার অর এর পরের অংশ হলো সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হলো হিজ সিস্টার, আর এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 3 নম্বরটি দেখো, আই আস্কড দেম হোয়াট ওয়্যার দে ডুইং। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি মাঝখানে WS কোশ্চেন থাকে, কোনো বাক্যের মধ্যে মাঝখানে যদি WS কোশ্চেন থাকে তখন তোমাদেরকে WS এর স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে মাঝখানে WS থাকলে WS এর পরে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে দে, তো দে বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে আছে ওয়্যার, এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ডুইং। এখানে অ্যান্সার হবে আই আস্কড দেম হোয়াট দে ওয়্যার ডুইং। হোয়াট এর পরে প্রথমে সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্ব বসাতে হয়। 4 নম্বরটি দেখো, ডু নট কাম আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড। কোন বাক্যের মধ্যে যদি টিল, আনটিল, আনলেস এই ওয়ার্ডগুলো থাকে তাহলে বুঝতে হবে এগুলো নেগেটিভ। এরপরে কখনো ডু নট, ডাজ নট এগুলো বসানো যাবে না। তো এখান থেকে নট কে পরিবর্তন করে কেটে দিতে হবে। এখানে অ্যান্সার হবে ডু নট কাম আনলেস ইউ আর রিকোয়েস্টেড। 5 নম্বরটি দেখো, আই কুড নট হেল্প টু টক। তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প বা কুড নট হেল্প থাকে তাহলে এর পরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো দেখো টক, টকের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে টকিং। 6 নম্বরটি দেখো, আই প্রিফার ভেজিটেবলস মোর দ্যান মিট। তো এখান থেকে তোমাদেরকে মোর দ্যান কে কেটে দিয়ে বসাতে হবে টু। I prefer vegetables to meat। কোন বাক্যের মধ্যে প্রিফার থাকলে এরপরে যদি একটি ভার্ব দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই মাঝখানে টু বসাতে হবে। 7 নম্বরে, less than 50 students attended the class। তো কোন বাক্যের মধ্যে যদি লেস থাকে, লেস থাকলে লেস কে পরিবর্তন করে লিখতে হবে ফিউয়ার। লেস থাকলে লেস কে পরিবর্তন করে লিখতে হয় ফিউয়ার। এখানে অ্যান্সার হবে ফিউয়ার দ্যান 50 স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। 8 নম্বরটি দেখো, কাট দ্য লাইন। তো কোন লাইনকে কেটে দেওয়া, লাইনকে কেটে দেওয়ার ইংরেজি হলো পেন থ্রো। তো এখানে আমি লিখে দিলাম দেখো পেন থ্রো। তো এখানে অ্যান্সার হবে পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও। 9 নম্বর, দ্য কালার অফ দিস ফ্লাওয়ার্স আর চার্মিং। তো দেখো এখানে আছে অফ, আর অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশ হয় সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো দা কালার, আর দা কালার হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইজ, তো এখানে অ্যান্সার হবে ইজ। 10 নম্বরটি দেখো, ক্যান ইউ টেল মি হোয়াই ডাজ শি ক্রাই। তো কোনো বাক্যের যদি মাঝখানে WS থাকে, কোনো বাক্যের মাঝখানে WS থাকলে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি কে বসিয়ে দিলাম।
এরপরে তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। যদি মাঝখানে WS কোশ্চেন থাকে এবং বাক্যের মধ্যে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেটিকে তুলে দিতে হবে, এবং ডাজ থাকলে ডাজের জন্য তোমাদেরকে মূল ভার্বের সাথে একটা এস যুক্ত করতে হবে। তো ক্রাই এর সাথে তোমাদেরকে এস যুক্ত করতে হবে। তো এখানে আমি IES করে দিলাম, এস যুক্ত করলাম, হয়ে গেল ক্রাইস। এখানে অ্যান্সার হবে ক্যান ইউ টেল মি হোয়াই শি ক্রাইস। 11 নম্বরটি দেখো, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার। তো কোনো বাক্যের মধ্যে রিজেম্বলস থাকলে এরপরে প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশনকে তুলে দিতে হবে। 12 নম্বরটি দেখো, হি গেভ এ গুড স্পিচ। তো কোনো বাক্যের মধ্যে যদি গেভ থাকে, গেভকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ডেলিভারেড। তো গেভকে পরিবর্তন করে দেখো আমি এখানে ডেলিভারেড লিখে দিলাম। 13 নম্বরটি দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো বসার জায়গার ইংরেজি কিন্তু প্লেস না, এর ইংরেজি হলো রুম। তো প্লেসকে পরিবর্তন করে রুম করলাম, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। 14 নম্বরটি দেখো, তো কোনো বাক্যের মধ্যে হার্টলি থাকলে তোমাদেরকে দেয়ার না বসিয়ে বসাতে হবে হোয়েন। হার্টলি থাকলে অবশ্যই তোমাদেরকে হোয়েন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হার্টলি হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। 15 নম্বরটি দেখো, হি হ্যাজ ডু গুড ইন দ্য এক্সামিনেশন। তো দেখো এখানে আছে হ্যাজ। তো হ্যাসের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। তো ডু এর পাস্ট পার্টিসিপল ডান লিখলে আমার গুড থাকলে গুডকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ওয়েল। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। 16 নম্বর, দ্য ল অ্যান্ড অর্ডার কন্ডিশন আর দ্যাট আর ইউর রিডিং ডে বাই ডে। তো দেখো এখানে আছে কন্ডিশন। কোন বাক্যের মধ্যে কন্ডিশন থাকলে কন্ডিশনকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে সিচুয়েশন। তো কন্ডিশনকে পরিবর্তন করে লিখে দিলাম সিচুয়েশন। 17 নম্বরটি দেখো, রহিম বড এ কোয়ান্টিটি অফ বুকস। তো দেখো এখানে আছে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি থাকলে কোয়ান্টিটিকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে নাম্বার। রহিম bought a number of books। 18 নম্বরটি দেখো, ডু ইউ নো হোয়ার হি লিভ। তো দেখো মাঝখানে কি আছে, হোয়ার আছে। মাঝখানে হোয়ার থাকলে অর্থাৎ WS থাকলে তোমাদেরকে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এরপরে তোমাদেরকে বসাতে হবে ভার্ব। তো দেখো এখানে যেহেতু হি আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। এখানে আমি ভার্বের সাথে এস যুক্ত করে দিলাম। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। 19 নম্বরটি দেখো, ডোন্ট গিভ এনি ফলস উইটনেস। তো কোনো বাক্যের মধ্যে যদি উইটনেস থাকে তাহলে উইটনেসকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে এভিডেন্স। তো দেখো আমি উইটনেসকে পরিবর্তন করে লিখে দিলাম এভিডেন্স। 20 নম্বর, she likes to listen, read and writing। এখানে তোমাদের রাইটিং কে পরিবর্তন করে লিখতে হবে রাইট। 21 নম্বরটি দেখো, if I were you I will not do this। তো দেখো এখানে if আছে, if এর পরে যদি were থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে would প্লাস বেস। তো সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে উড, এবং দেখো এখানে বেস ফর্ম দেওয়াই আছে, এটি হলো কন্ডিশনাল। এখানে অ্যান্সার হবে ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস। 22 নম্বরটি দেখো, দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ। তো গেভ থাকলে গেভ কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ডেলিভারেড। তো এখানে অ্যান্সার হবে দ্য মিনিস্টার ডেলিভারেড এ ভ্যালুয়েবল স্পিচ। 23 নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড টু হেল্প মি। তো কোনো বাক্যের মধ্যে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আছে হেল্প, হেল্পের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে হেল্পিং, এবং টু কে তোমাদেরকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হেল্পিং মি। 24 নম্বরটি দেখো, দ্য ম্যান স্পিক ইংলিশ লাইক ইংলিশ। তো এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। এর ব্যাখ্যাটি হলো
ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে। তো দেখো এখানে ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে এবং পরে ইংলিশ দ্বারা ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। 25 নম্বরে দ্য কমিটি উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। তো কোনো বাক্যের মধ্যে ডিসকাস থাকলে এরপরে কখনোই প্রিপজিশন বসানো যাবে না, এখানে প্রিপজিশন অ্যাবাউট কে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে দ্য কমিটি উইল ডিসকাস দ্য ম্যাটার। 26 নম্বরটি দেখো, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তো দেখো এখানে আছে ইউ, তো ইউ থাকলে ইউ এর জন্য তোমাদেরকে বসাতে হবে হ্যাভ। তো আমি দেখো এখানে হ্যাভ বসালাম, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে ইউ। ইয়ের থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয়, ফিনিশের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ফিনিশড। এখানে অ্যান্সার হবে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। 27 নম্বর, দিস ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টু। তো এখানে তোমাদেরকে লিখতে হবে ওয়েস, দিস ইজ দ্য ওয়েস অফ দ্য টু। 28 নম্বরটি দেখো, দ্য ভকেশন ইজ ড্রয়িং টু ক্লোজ। তো এখানে তোমাদেরকে এ বসাতে হবে, দ্য ভকেশন ইজ ড্রয়িং টু এ ক্লোজ, এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। 29 নম্বরটি দেখো, তো তোমাদেরকে এখানে অ্যান্সার লিখতে হবে হি টোল্ড মি দ্যাট হি, এরপরে তোমাদের এখানে লিখতে হবে হ্যাড, হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। তো এখানে অ্যান্সার হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে, এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। 30 নম্বরটি দেখো, হি গেভ মি এ ভিজিট। তো গেভ মি এ ভিজিট, কোন বাক্যের মধ্যে ভিজিট থাকলে তোমাদেরকে গেভ কে পরিবর্তন করে লিখতে হবে পেইড। সাধারণত গেভ থাকলে গেভ কে পরিবর্তন করে লিখতে হয় ডেলিভারেড, কিন্তু ভিজিট উল্লেখ থাকলে তোমাদেরকে লিখতে হবে পেইড। হি পেইড মি এ ভিজিট। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেম গুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন কোন আইটেমে 35টি আবার কোন কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে।
যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে। অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।